আজকে আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটি মা সারদা দেবীর ভিটেতে। গোটা ভিডিওতে থাকবে সমস্ত রকম ইনফরমেশন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটারের মধ্যে এই কামারপুকুর জয়রামবাটি সপ্তাহান্তের ট্যুরটি খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। ডানলপ ডানকুনি হয়ে শিয়াখালা, চাঁপাডাঙ্গা, আরামবাগ, গোঘাট পেরিয়ে মাত্র 3 ঘন্টার মধ্যে আপনারা চলে যেতে পারবেন কামারপুকুর জয়রামবাটি রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। ট্রেনে করে যারা যাবেন হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাটে নেমে খুব সহজেই একটি গাড়ি ভাড়া করে নিয়ে কামারপুকুর চলে আসতে পারবেন। এছাড়াও আরামবাগ স্টেশনে নেমেও আপনারা সেখান থেকে গাড়ি করে কামারপুকুর চলে আসতে পারবেন। এক্ষেত্রে দূরত্বটা একটু বেশি হবে। প্রতিবারের মতো আজকেও ব্রেকফাস্টে ছিল কেক, তার সাথে লাড্ডু, স্যান্ডউইচ, প্যাটিস, জুস, জলের বোতল ইত্যাদি। আর সবাইকে দেয়া হয়েছিল একটি করে আই কার্ড। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? শুরু করছি আবার একটা নতুন ব্লগ। বং ট্রাভেলার জীবনের পক্ষ থেকে আমি সুদীপ্ত। আজকে 11ই অগস্ট রবিবার, আর আবার একটা নতুন ডেস্টিনেশনে আমি চলে এসেছি। আজকে আমি এখন রয়েছি শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান, রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মিশনে এখন আমরা রয়েছি। সকালবেলা আজকে বেরিয়েছি অনেক আর্লি, কারণ এখানে 11:30টার মধ্যে এন্ট্রি করতে হবে দুপুরবেলা ভোগের কুপনের জন্য। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 4:30টার সময়। ভ্রমণের সাথেই আবার আসা। গাড়ি ছেড়েছে মোটামুটি 5:30টার সময় গাড়ি ছেড়েছে, তারপর পিক আপ করে আমরা ঢুকলাম ওই 10:30টা নাগাদ। আজকে মোটামুটি 27 জন মতো আজকে ভ্রমণ আমরা এসেছি। তো বৃষ্টি ওদিকে ভালোই হচ্ছে, এদিকে আপাতত এখনও বৃষ্টি নেই, ওয়েদার মেঘলা, কিন্তু যাই হোক ওয়েদারটা ভালো, খুব একটা গরম নেই, ঠিকঠাক ওয়েদার। বৃষ্টিটা না হলেই আমরা ভালো করে ঘুরতে পারবো। তো আপাতত এসে ভোগের কুপন টুপন সব কাটা হয়ে গেছে। আজকে সানডে বলে একটু ভিড় আছে, শনি রবিবারটা বেশি ভিড় থাকে। তো ভোগের কুপন কাটা হলো। এখানে আগে শুনেছিলাম ভোগ ফ্রিতে দেয়, বিনামূল্যে ভোগ দেয়। তো এবারে এসে শুনলাম যে ভোগ 40 টাকা করে। এই ইনফরমেশনটা নতুন, আমি জানি না আপনারা জানেন কি না। 40 টাকা করে ভোগ। তবে যেটা ভেতর থেকে বললো সেটা মানে রবিবার এরা নিজেদের তরফ থেকে কিছুটা করার চেষ্টা করে, 40 টাকা করে পুরোটা নেয় না, কিন্তু বাকি দিনগুলো 40 টাকা করে কুপন। তো আপনারা যতটা পারবেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ইনফরমেশান এখানে আপাতত। ওইদিকে পার্কিং আমি দেখাবো, পার্কিংটা কোথায়। তো এই হচ্ছে মেন গেট, মেন ক্যাম্পাস, এখানটা দেখাচ্ছি আপনাদের পুরোটা। চলুন আজকে কামারপুকুর জয়রামবাটি পুরোটা ঘুরবো, কামারপুকুরের সাইট সিনগুলোও করবো। সঙ্গে থাকবেন শেষ অবধি, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকে আবার সেই ভ্রমণ আমার ট্রাভেল পার্টনারের সঙ্গে আমি চলে এসেছি, আপনারাও আসতে পারেন। তাদের যোগাযোগের সমস্ত বিবরণ এখানে স্ক্রিনে আর নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তাদের সাথে আসতে পারেন। তো এবার দেখে নেবো ভেতরটা। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, বাইরে থেকে যতটা দেখাতে পারবো আপনাদের অবশ্যই দেখাবো। ভোগের ঘরেও ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই হচ্ছে ভোগের কুপন, এই যে এখানে ডেট লেখা রয়েছে আর টাইম হচ্ছে 11:30 থেকে। এবার ভেতরটা একটু যাব, ভেতরটা ঘুরে দেখব, তারপর বাকিটা আপনাদের বলছি। এই হচ্ছে মেন গেট, মেন গেটটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে হালদার পুকুর। রামকৃষ্ণ মঠের একদম উল্টো দিকেই এই হালদার পুকুর অবস্থিত, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব স্নান করতে আসতেন। আর মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে এখানে একটা পান্থ নিবাস ফর ভিজিটার্স অনলি, রেস্ট হাউস টাইপের একটা রয়েছে। এখানে আমরা বিশ্রাম নিতে পারবেন। সামনেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা, এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে সুন্দর। এই যে পান্থ নিবাস, এখানে বিশ্রাম নিতে পারবেন। যদিও বন্ধ রয়েছে এপ্রিল থেকে, টাইমিংস দেওয়া রয়েছে 12টা থেকে, আচ্ছা 12টা থেকে 3:45 অবধি খোলা থাকে এপ্রিল টু সেপ্টেম্বর। আর অক্টোবরে হচ্ছে 12টা থেকে 3:15।
আসলে যখন মেন মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার পরে 11:30টায় বন্ধ হওয়ার পরে 12টার সময় এটা খুলে দেয় বিশ্রাম নেওয়ার জন্য। এটা একটা ভালো জিনিস, কিন্তু 11:30টা থেকে 4টে অবধি মন্দির বন্ধ থাকে। ঠিক সেই মাঝখানের টাইমটা এখানে আপনারা জুতো খুলে বিশ্রাম নিতে পারবেন। সামনে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর এখানে সুলভ শৌচালয়ও রয়েছে। এই দেখুন, এখানে টয়লেটও আপনারা ইউজ করতে পারবেন। এখানে প্রচুর টোটো রয়েছে, আপনারা সাইট সিন করে নিতে পারবেন। এই যে এখানে শৌচালয় রয়েছে, এই দেখুন যেখানটা সুলভ শৌচালয় বলছিলাম ওইখানেই এই শারদেশ্বরানন্দ ধাম বলে একটা গেস্ট হাউস রয়েছে। এখানে আপনারা অনলাইন বুকিং করে থাকতে পারবেন। এখানে বেশ কিছু রুম রয়েছে, এই যে পরপর রুমগুলো রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন, থাকতে পারবেন, কিন্তু অনলাইন বুক করতে হবে 2-3 মাস আগে। যদি আপনারা ভেতরে বুকিং না পান, রামকৃষ্ণ মঠেও কিন্তু আপনাদের 2-3 মাস আগে অবশ্যই বুক করতে হবে ওদের ইমেল আইডিতে। আমি মেল আইডিটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে 2-3 মাস আগে আপনারা রুম বুক করে নিতে পারবেন। আর যেটা বললাম, এটা হচ্ছে আর একটা গেট, এইটার ভেতর দিয়ে আপনাদের চলে যেতে হবে, ভেতর দিয়ে এন্ট্রি করতে হবে, গিয়ে মন্দিরগুলো ওখান দিয়ে দেখতে পাবেন। আর এই টোটো করে আপনারা সাইট সিন করে নিতে পারবেন। সাইট সিন 2 রকমের হয়, বা 2 থেকে 3 রকমের হয়, 12টা পয়েন্ট, 18টা পয়েন্ট, আবার এর সাথে আপনি জয়রামবাটি করলে সেটা আর একটু বেশি। 12টা পয়েন্টের জন্য খুব একটা বেশি চার্জ লাগে না, 10-20 টাকা মতো মোটামুটি লাগে, খুব একটা বেশি চার্জ লাগে না। তো পার হেড আর কি, পার হেড আপনারা করে নিতে পারেন, কিন্তু টাইমিংটা খেয়াল রাখবেন। 11:30টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তার আগে অবশ্যই কুপনটা কাটার চেষ্টা করবেন। 11:30টার পরে বাইরে আপনারা যদি থাকেন তাহলে এখানে এই পান্থনিবাসে এসে কিন্তু একটু রেস্ট নিতে পারবেন। 12:30 থেকে এইটা খুলে দেওয়া হয়, এখানে রেস্ট নিতে পারবেন 3:45 অবধি। তারপর আবার ভেতরের মন্দির যখন খুলে যাবে 4টে নাগাদ, তখন আবার ভেতরে চলে যেতে পারবেন। আমি এবার ভেতরে আবার ঢুকবো, ভেতরটা দেখবো, তারপর ভোগের পরে আবার যখন বাইরেটা বেরোবো তখন আবার আপনাদের বাইরের ডিটেলসটা দেবো, তখন বাইরের সাইট সিনগুলো আপনাদের দেখাবো। খাওয়া দাওয়ার পর আমরা সাইট সিনগুলো করতে বেরিয়ে পড়েছি। আমাদের 6টা টোটো বুক করা হয়েছে, এখান থেকে 12টা পয়েন্ট আমরা দেখে নেব। প্রথমে আমরা কোথায় যাচ্ছি দাদা? এখন যাবো সীতারাম পাইনের বাড়ি, যেখানে রামকৃষ্ণদেব শিষ্য নাটক। চলে এসেছি সীতানাথ পাইনের বাড়িতে। এই যে পাইন কুটির, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এখানে বিষ্ণু মন্দির রয়েছে, এই দেখুন এখানেই রামকৃষ্ণদেব শিব সেজে যাত্রা করেছিলেন শোনা যায়। এখানে লেখা রয়েছে দেখুন, শিবরাত্রিকালে শিব সাজিয়া ঠাকুরের 3য় ভাবাবেশ। এখানেই 3য় ভাব সমাধি হয়েছিল। এখানেই তিনি 3য়বার ভাব সমাধি হয়েছিল ওই যাত্রাপালা চলাকালে। তিনি ওই শিবের বেশে তিনি যাত্রা করছিলেন এখানে শিবরাত্রির সময়। এই হচ্ছে সীতারাম পাইনের বাড়ি। এখানে কিছু সুভেনিয়ার শপ রয়েছে, আপনারা কিনতে পারেন। আর এই হচ্ছে মেন বাড়িটা, আর এই হচ্ছে বিষ্ণু মন্দির। শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ করা রয়েছে এটা। আর এই হচ্ছে প্রীতম। হ্যাঁ, থ্যাংক ইউ। আর প্রীতমের সঙ্গে সবাই যোগাযোগ করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তুমি ঘুরিয়ে দিও সবাইকে। এই হচ্ছে লাহাবাবুর বাড়ি, ধর্মদাস লাহার একটা স্ট্যাচু রয়েছে সামনে। লাহাবাবুর বাড়ির বিষ্ণু মন্দির। এখানে লেখা রয়েছে কামারপুকুরে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এখানে বসেই মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন।
এই হচ্ছে রামকৃষ্ণদেবের পাঠশালা। এখানে তিনি 5 বছর বয়সে আসেন পাঠ গ্রহণের জন্য, কিন্তু যেই তাকে বিয়োগ শেখানো হয় তিনি তখনই পাঠশালা ছেড়ে চলে যান। আর এই হচ্ছে লাহাবাড়ির দুর্গা মন্দির। আর 2 মাস বাকি দুর্গাপুজোর, তাই মাতৃ প্রতিমা গড়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। দেখুন লেখা রয়েছে, সব জায়গার ইতিহাসগুলো লেখা রয়েছে। শ্রী শ্রী ঠাকুরের দিব্যানমত অবস্থা গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার নিরাময়ের জন্য এখানে হত্যে দিয়ে পড়েছিলেন। এই মন্দিরের পেছনে অবস্থিত কামারপুকুর, এই নামেই গ্রামের নাম। এটা হচ্ছে ভবতারিণী মন্দির। ঠাকুরের যে ভিক্ষামা ছিলেন, ভিক্ষামা ধনী কামারিণী, তার প্রতিষ্ঠিত এই ভবতারিণী মন্দির। এই ধনী কামারিণী ছিলেন ঠাকুরের ভিক্ষামা, আর তারই হচ্ছে এই মন্দির। এই হচ্ছে মেন কামারপুকুর। পেছনে শিব মন্দিরটা দেখা যাচ্ছে, শিব মন্দিরটার পেছন দিকেই গোপেশ্বর শিব মন্দিরের পেছনেই কামারপুকুরটা অবস্থিত। এই কামারপুকুরের নামেই জায়গাটির নাম। এই হচ্ছে চিনু শাকারির বাড়ি, গদাধর বিদ্যা মন্দির। রামকৃষ্ণ মঠ থেকে এটা এখন বিদ্যা মন্দির প্রতিষ্ঠা করেছে। যারা শাখা বানায়, সারদামাকে শাখা পড়িয়েছিলেন ইনি প্রথম। রামকৃষ্ণদেবকে প্রথম চিনেছিলেন হচ্ছে এই চিনু শাকারি। এইটা হচ্ছে লাহাবাড়ি, যে ধর্মদাস লাহার বিষ্ণু মন্দির দেখলেন তার বংশধরের বাড়ি হচ্ছে এইটা। কামারপুকুরে এলে অবশ্যই সাদা বোঁদে নিতে পারেন। এই যে সুন্দর সাদা বোঁদে রয়েছে, 140 টাকা করে কেজি। এটা মিস করবেন না, বেশ সুন্দর খেতে। এখানে দেখুন গরম গরম ল্যাংচা তৈরি হচ্ছে, ল্যাংচা, রসগোল্লা। একদম রামকৃষ্ণ মিশনের পাশেই দোকান রয়েছে, 2টো পরপর দোকান রয়েছে। এখানেও একটা দোকান রয়েছে। স্পেশাল ল্যাংচা, প্রসিদ্ধ সাদা বোঁদে। এখানে হ্যান্ডিক্যাপ্টের কিছু দোকান রয়েছে, কিনতে পারেন। আর এই হচ্ছে মেন পার্কিং। এখানেই আমাদের গাড়ি পার্কিং রয়েছে, গাড়ি। এখানে থাকার জায়গাও রয়েছে, লাহা লজ, থাকতে পারেন। যারা 4 চাকা নিয়ে আসছেন এখানে গাড়ি পার্কিংয়ে রাখতে পারেন। এখন দুপুর 2টো, রয়েছি সারদা কানন জয়রামবাটিতে। আমরা মায়ের মন্দিরটা স্কিপ করে সারদা কাননে এসেছি। এখন মাঝখানে পড়েছিল নরনারায়ণ মন্দির, সেটা বন্ধ ছিল। এখন সারদা কাননও বন্ধ, এটা 3:30-র সময় ওপেন হবে। আর ওদিকে সারদা মায়ের মন্দিরটাও ওপেন হবে 4টে নাগাদ। তাই এখানে আমরা ওয়েট করছি। বেশ সুন্দর জায়গা। এই সারদা কাননটা হচ্ছে সামনে দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, যেটা বলছে এটা গঙ্গার সঙ্গে কানেক্টেড। এখানে নাকি সারদা মা স্নান করতে আসতেন। আর তার পাশেই গড়ে উঠেছে একটা মাতৃ মন্দির, সারদা কানন। সুন্দর সাজানো গোছানো একটা পার্ক দেখাচ্ছি আপনাদের। আর এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, খুব পুরনো ব্রিজ। দেখুন বেশ সুন্দর লাগছে জায়গাটা, প্রচুর গাছ রয়েছে, বেশ সুন্দর হাওয়া। এই দেখুন বেশ সুন্দর একটা ব্রিজ রয়েছে। আর এই হচ্ছে নদীটা। এখানে দেখুন ড্রোন শট চলছে, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। ব্রিজটা কি সুন্দর লাগছে দেখুন। এই ব্রিজটার উপর দিয়ে আমরা গাড়ি করে এলাম, ওদিকটা দিয়ে ঘুরে, বেশ ভালো লাগছে। এখানে আমাদের গ্রুপের মেম্বাররা সবাই ওয়েট করছি, আমরা বসে আছি। বেশ সুন্দর জায়গাটা, সবাই আমরা বসে রয়েছি। এই গাছটা দেখুন, বহু পুরনো গাছ, বট গাছ, বেশ সুন্দর বড় ছায়া রয়েছে। ওয়েদারটা এখন বৃষ্টি নেই, বাট মেঘ করছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই হচ্ছে সারদা কাননের গেট, এখন বন্ধ রয়েছে। 3:30-র সময় টাইম ওপেন করার। আমরা একটু ওয়েট করছি। আপনাদের একটা ইনফরমেশন তো দেওয়াই হয়নি,
কামারপুকুরে আমরা ভোগ খেলাম, দারুণ লাগলো ভোগটা। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, আপনাদের আগেই বলেছি। 11:30 থেকে লাইন দিতে হয়, 11:30টায় মেন গেট বন্ধ করে দেয়, ভেতরে লাইন দিতে হবে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা লাইন দিতে হবে। আর যে তারপর গেট খুললে ভেতরে একে একে প্রবেশ করতে হবে। ভেতরে বেঞ্চ পাতা রয়েছে, স্টিলের টেবিল আর স্টিলের বেঞ্চ, সেখানে আপনাদের লাইন দিয়ে বসতে হবে। আর ছেলেদের আর মেয়েদের লাইন তো আলাদা, আগেই বললাম। দারুণ, মানে ওখানে মোটামুটি 1000 জনের ওপর, 1000 জন মতো হয়তো বসতে পারবে, কাছাকাছি। প্রচুর সিট রয়েছে, মানে একসাথে অনেকজন বসতে পারবেন। আর খাওয়া দাওয়াটা শুনুন, খাওয়া দাওয়া এত ভালো কল্পনা করতে পারবেন না। ডাল প্রথমে দিল, ভাত, তারপরে শুক্তো, তারপরে ডাল, তারপরে আলু পোস্ত, এরপর চাটনি, পায়েস, আর লাস্টে বেশ ভালো সাইজের একটা রাজভোগ, বলতে গেলে রাজভোগ, নট রসগোল্লা, বেশ ভালো সাইজের, অন্তত এটা 15 টাকা পিস হবে। সুন্দর লাগলো খাওয়া, বেশ ভালো। পায়েসটা খুব ভালো ছিল, পোস্তও ভালো ছিল, খাওয়া দাওয়া খুবই ভালো। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আপনাকে ওই থালা আর গ্লাস যেটা দেবে, সেটা নিজের নিজের জিনিস নিয়ে মানে ওরা যে জায়গা বলে দেবে সেইখানে গিয়ে কিন্তু আপনাদের সেটা দিয়ে আসতে হবে। এটা কিন্তু অবশ্যই করবেন, কেউ থালা ফেলে রেখে আসবেন না। এটা ইনস্ট্রাকশন ওদের, যে থালা, নিজের থালা বা গ্লাস যেটা যেটা থাকবে যথাস্থানে রেখে দিতে হবে। খুব সুন্দর লাগলো কামারপুকুরের ভোগ। তারপর আমরা দেখলেন পুরোটা সাইট সিন করলাম, 12টা স্পট ঘুরে নিয়েছি, সেই ডিটেলগুলো আপনাদের দিলাম, বেশ ভালো লাগলো। এরপর এখান থেকে দেখা যায় কতক্ষণ ওয়েট করা যায়। আমরা এরপর যাব মাতৃ মন্দির, 4টের সময় খুলবে, এখান খুব কাছেই, মিনিট 5 লাগবে গাড়িতে। তো সেটা দেখার পর তারপরে আমরা গাড়ি করে উঠে বাড়ির দিকে রওনা দেব। তো মোটামুটি ট্রিপটা শেষের পথেই, আর কিছুটা রয়েছে। মাতৃ মন্দিরটা আপনাদের অবশ্যই দেখাবো, ওখানেও ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, বাইরে থেকে যতটা দেখানো যায় অবশ্যই দেখাবো। আপনারা আসতে পারেন একদিনের ট্রিপে, জয়রামবাটি, কামারপুকুর ঘুরে যেতে পারেন। এছাড়া এখানে নাইট স্টেও করা যায়, সেই সব বুকিং ডিটেলস আমি ওয়েবসাইটে করতে হয়, আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আসতে পারেন, ভালো লাগবে একদিনের ট্রিপ হিসেবে। দেখুন ধান চাষ হচ্ছে, আম্রপালি ধান জিজ্ঞাসা করলাম, বর্ষার ধান। সারদা কাননের ঠিক পেছন দিকটাতেই রয়েছি, এখনও আমরা ওয়েট করছি 3:30 খুলবে বলে, 2:30টাও বাজেনি এখনও। দেখুন সুন্দর ধান চাষ হচ্ছে, বিস্তীর্ণ ধান জমি। ঠিক ডট 3:30 সারদা কানন খুললো, আমরা ভেতরে প্রবেশ করলাম। সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, চারিদিকে সুন্দর ছোট ছোট বোর্ড লাগানো রয়েছে, সুন্দর গার্ডেন। এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে, পদ্মপাতা, সুন্দর একটা গার্ডেন করা, কত প্রজাপতি দেখুন। এই হচ্ছে শ্রী শ্রী মায়ের গঙ্গার ঘাট, এইখানেই স্নান করতে আসতেন সারদা মা। এটা হচ্ছে আমোদর নদ, এই যে দেখুন এখানে ছবিটা দেওয়া রয়েছে। এখানেই ভাইদের নিয়ে গঙ্গা স্নানে আসতেন, এটা গঙ্গা বলতেন। অ্যাকচুয়ালি এটা গঙ্গা নয়, এটাকেই গঙ্গা বলা হতো আর কি, আমোদর নদ। এইটা হচ্ছে সারদা মায়ের পিতামাতার সমাধিস্থল। চলে এসেছি জয়রামবাটি শ্রী শ্রী মাতৃমন্দির। এখন বাজে বিকাল 4টে, আর 4টের সময় এই মন্দির ওপেন হয়। এই হচ্ছে মন্দিরের মূল ফটক।
এখানে দেখুন ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, ভেতরে তাই কিছু দেখাতে পারবো না, লেখাই রয়েছে ভেতরে ফটো তোলা সর্বদা নিষিদ্ধ। এখানে দেখুন ভিজিটিং টাইমটা দেওয়া রয়েছে, সকাল ভোর 5:30 থেকে 11:30 আর 4টে থেকে 8:30। এটা সেপ্টেম্বর অবধি, আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে 6টা থেকে 11:30, 3:30 থেকে 8টা। আর বাইরে বেশ কিছু দোকান রয়েছে হ্যান্ডিক্রাফটসের, এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। যে এখানে দোকানপত্র রয়েছে। এই হচ্ছে সিংহবাহিনী মায়ের মন্দির। জয়রামবাটিতে মায়ের মন্দির এলে এটা একবার ঘুরে যাবেন। আর এইখানটা দেখুন, এখানে মাটি রাখা রয়েছে। এইটা এখানকার গ্রামের মানুষের বিশ্বাস, এখান থেকে মাটি একটু করে খেলে সমস্ত রোগ জ্বালা এগুলো নির্মূল হয়। এটা যে যার বিশ্বাস, গ্রামের মানুষ এটা মেনে চলে, এই মাটিটাকে খুব পবিত্র মাটি হিসেবে মনে করে। আপনারা এইখানে এসে এই সিংহবাহিনী মায়ের মন্দির দর্শন করতে পারবেন। একদম জয়রামবাটি মায়ের মন্দির থেকে জাস্ট হেঁটে 1 থেকে 1.5 মিনিট। এই হচ্ছে মাতৃমন্দির, আর মাতৃমন্দিরে ঢোকার আগেই হচ্ছে এইখানে পার্কিং, বিশাল বড় পার্কিং রয়েছে। আপনাদের 4 চাকা গাড়ি আনলে এখানে পার্কিং করতে পারবেন। আর এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে, টাইম এখন প্রায় বিকেল 5টা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মাঝখানে একটা জায়গায় কিছু স্ন্যাক্স খাওয়া হবে। হয়ে গেল, আজকের ট্রিপটা এখানেই শেষ। কামারপুকুর জয়রামবাটি আজকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে, ভিডিওগুলো ভালো লাগছে, আমার তথ্য ভালো লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল বং ট্রাভেলার্স ইভেন্ট। আর অবশ্যই ভ্রমণের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এরকম ছোট ছোট বড় বড় সব রকম ট্যুরের জন্য। ডেসক্রিপশান বক্সে আর ওপরে স্ক্রিনের মধ্যে আমি সমস্ত তথ্য দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, পরে নতুন কোনো ডেস্টিনেশনে। ততদিন ভালো থাকবেন, খুব এনজয় করবেন, বাই।